ইসমাঈল সাল্লাম চিন্তা করলেন না। যখন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া বুনাইয়া, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় প্রাণ প্রিয় কলিয়ার টুকরা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, তোমার রায় কি? আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি কুরবানি করছি। মা যা তারা, তোমার রায় কি, তোমার মত কি? আবার তার উল্টোতে এটা ইসমাঈল সাল্লাম বললেন, ইসমাঈল সাল্লাম বললেন, আল্লাহ পাক সরাসরি কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। কি বলেছে? ইয়া আবাতি ফান মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক বলেছেন, হে আমার প্রাণ প্রিয় পিতা, আপনাকে যাও আদেশ দিয়েছে, আদিষ্ট দিয়ে হয়েছে, আপনি পালন করুন, আপনি হুকুম পালন করুন। আমাকে ধৈর্য ধারণের সাথে আমি আসি। যেমন সুবহানাল্লাহ, সেই ইসমাঈল সাল্লাম কুরবানি যখন করছে, আব্বাজান আপনি কুরবানি শুরু করুন। উনাকে ওর বদৌলতে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলে, এই জিবরাইল যাও, জান্নাত থেকে বকরি কথা বলা আছে, গরু নয়, জান্নাত থেকে একটা বকরি এসে ঈসাকে সরিয়ে ওর বদলে একটা কুরবানি করো। যেমন সুবহানাল্লাহ, আই যদি ইসমাঈল সাল্লাম কুরবানি হতো, আই আমাদের ছেলেগুলোকে দিতে হতো নাকি? আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম। ইসমাঈল সাল্লাম পরীক্ষায় পাস করলেন, অবতীর্ণ হলেন, আর সেই কুরবানি আমাদের বস করার নয়। কয়েকটা মশলা হচ্ছে, ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মসজিদে দিয়ে যান। আল্লাহ পাকের অনেক কাজ বাকি আছে আল্লাহ পাকের ঘরে, যে যান আওকাম দিয়ে যান মসজিদে। আর একটা যারা 7 ভাগে আছে মশলা, যারা 7 ভাগে আছে তারা সমান, কিন্তু সমান ভাগ করতে হবে। যারা 7 ভাগে, একটা টুকরো যদি বেশি হয়ে যায় হবে না, কুরবানি হবে না। 7 ভাগে সমান করে গোশত ভাগ করতে হবে। একটা টুকরো যদি বেশি হয়ে যায় কারো কাছে, কুরবানি হবে না। বুঝতে পারছেন? আর যে কোসাই যে যাকে বলেছেন মানে চামড়া ছিলতে, তাই কোনো ওর বদলতে গোশ দেওয়া যাবে না, পরিষ্কার। ওর বদলে গোশ দেওয়া যাবে না। ওর বদলে একটা চুক্তি বলবেন যে আমার তোমাকে এত টাকা দেবো, আমার কায়দা করে দিবে, কিন্তু ওর বদলে গোশ দিয়ে দেবো, কিছু চলবে না, একটা কিছু চলবে না। চলবে কোনটা? যেটা আমরা দিচ্ছেন 8 কেজি 1 কেজি কুটুম দিকে দিচ্ছেন, সেই রকম পক্ষে দিতে হবে। বুঝতে পারছেন? সূক্ষ্ম জিনিস একদম। মশলাটা হচ্ছে একটা টুকরো যদি বেশি হয়ে যায় হবে না। আর যারা এই একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য আমরা কুরবানি করছি, তাই তো একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য আমরা কুরবানি করছি। এই কুরবানি যেন আমার গোশকার মনে হয় না, নিয়ত থাকবে। 7 জনকার নিয়ত একই নিয়ত থাকবে, আর আলাদা নিয়ত আর আলাদা চলবে না, কুরবানি হবে না। একই নিয়ত থাকবে, আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আমি কুরবানি করছি, একই নিয়ত। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের মাসলা। যাই হোক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন, সরাসরি নবী পাকে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ পাক নবীকে বললেন, হে নবী বলো, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার হক আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এটা একমাত্র আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের মেহেরবানি। তা আমার যেন নিয়ত থাকবে আল্লাহর জন্য। না কার নামে করছি আমরা? বলতে পারেন কার নামে কুরবানি করছি আমরা? হ্যাঁ বলুন, কার নামে কুরবানি করছি? একমাত্র নামটা হবে আল্লাহর নাম। কিন্তু আমরা যে 7 জনে দিয়েছি পক্ষে, এদের পক্ষে কুরবানি দিচ্ছে আল্লাহর নাম। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ মানে আল্লাহ, আল্লাহর নাম শুরু করলাম। ভাই তো ভাই কি শুননা ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের নিয়ত হচ্ছে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য আমরা কুরবানি করি। কিন্তু যারা কুরবানি দিচ্ছেন ওই করো বাজেন বাজে এখন 5টা বেজে 44 মিনিট, 5টা বেজে 44 মিনিট হয়ে গেল, আর মাত্র 35 টাইম আছে, 31 মিনিট। চলে আসুন, যে যার তাড়াতাড়ি চলে আসুন।